আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রথম আলো পত্রিকায় আসছে সংবাদটা পড়ে আমার কাছে একটু আশ্চর্যই লাগলো যে বাংলাদেশের তো ইলিশ মাছ হয় প্রচুর এবং প্রচুর ধরাও পড়ে। ইলিশের জন্য তো এক্সট্রা কোনো চাষও করতে হয় না, প্রাকৃতিকভাবে আল্লাহর দেওয়া একটা সম্পদ ইলিশ। বাংলাদেশের ইলিশের থেকে পশ্চিমবঙ্গে ইলিশ মাছের দাম কম, এরকম একটা সংবাদ প্রথম আলো পত্রিকায় আসছে এবং একজন ইলিশ বিশেষজ্ঞ উনি অনেকগুলা মতামত দিয়েছে। এই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় এই সংবাদটা আসছে। বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গে ইলিশের দাম কম, তাও প্রিয় দর্শক প্রায় 400-500 টাকা কম। এটা কম না ব্যাপারটা। 1 কেজির মাছের দাম 2600 টাকা, এইটা কোনো কথা? 2 কেজি খাসির মাংসের দামও তো এর চেয়ে কম। কি রকম কোন আপা? দাম কইতেও তো খারাপ লাগে, কিন্তু কিনেই তো বেশি দামে। এটা জেলে আর কি বলতাছে, এটা কোনো কথা না। যে কিনবে, ঠিক বলছেন আপা, আমি 17 বছর ধরে মাছের বিজনেস করি, ইলিশের এমন দাম দেখি নাই। ক্রেতা নাহিদা ইসলামের সঙ্গে ইলিশ মাছ বিক্রেতা আখতারুজ্জামানের কথোপকথন এমনই ছিল। স্থান রাজধানীর কারওয়ান বাজারে রেলগেটের সংলগ্ন মাছের বাজার। 4 আগস্ট বেলা 11:15। এখানে ভোর থেকে পাইকারি মাছের বাজার বসে, পরে বাজার লাগোয়া ফুটপাতে বসে মাছের বাজার দোকান। দিনভর দোকানগুলো থাকে, তবে সন্ধ্যায় দোকানের সংখ্যা বেড়ে যায়। কারওয়ান বাজারের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মী নাহিদা অফিসের ফাঁকে মাছ কিনতে এসেছিলেন। তার ধারণা ছিল এ সময় ক্রেতা কম থাকে, হয়তো কিছুটা কম দামে ইলিশ কিনতে পারবেন। কিন্তু দাম শুনে আর না কিনেই ফিরে গেলেন। শুধু কারওয়ান বাজারের এই মাছের বাজারটি নয়, কারওয়ান বাজারের কিচেন মার্কেটের নিচের মাছের বাজার, মোহাম্মদপুর বাজার, বিজয় সরণি, কলমিলতা বাজার, একাধিক বাজারে গিয়ে একটি সাধারণ দৃশ্য এখন প্রায়ই চোখে পড়ে, আর তা হলো ইলিশের দোকানের সঙ্গে দাম নিয়ে ক্রেতাদের উচ্চস্বরে কথাবার্তা। দামাদামির এক পর্যায়ে সৌভাগ্যবান ক্রেতাদের মাছ কেনা, তবে যে পরিমাণ বা যে ওজনের মাছ কিনতে চান ক্রেতা, তার চেয়ে কম ওজন বা কম পরিমাণের মাছ কিনে ফেরা। দাম শুনে ইলিশ কিনতে না পেরে ফিরে যাওয়া মানুষের সংখ্যাই বেশি। এমন নয় যে ইলিশ কোনো কেনা নিয়ে বাজারে এ অবস্থা এবারেই দেখা যাচ্ছে। চরম আয় বৈষম্যর এই সমাজে ইলিশের মতো মহার্ঘ হয়ে ওঠা মাছ পেতে ঘটে প্রচুর পয়সা থাকতে হবে। সবাই যে এর নাগাল পাবেন না এটা নতুন নয়, কিন্তু এবারের মতো দাম আর কখনো ছিল কিনা অনেক পুরনো বিক্রেতা তা স্মরণ করতে পারেন না। আবার অনেক দিন ধরে বাজার ঘাট করছেন এমন বয়স্ক ক্রেতারাও বলছেন ইলিশের এমন দাম তারা দেখেননি। ভারতের সঙ্গে এক সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা। সামুদ্রিক নানা প্রজাতির মাছের অবাধ প্রজনন আর ঝাটকা সংরক্ষণে এতদিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল 20 থেকে 23 জুলাই, আর ভারতীয় জেলেদের জন্য ছিল 15 এপ্রিল থেকে 13 জুন পর্যন্ত। এতে যে ঘটনা ঘটত সেটা হলো, বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞার সময় হাত গুটিয়ে বসে থাকতেন, তখন ভারতীয় জেলেরা মাছ ধরার সুযোগ পেতেন। আর এ সমস্যা থেকে উত্তরণের জন্য ভারতের সঙ্গে সমন্বয় করে মাছ শিকারের নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ দাবি করে আসছিল বাংলাদেশের জেলেরা। সেই দাবি মেনে নিষেধাজ্ঞার সময় নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় চলতি বছর থেকে বাংলাদেশে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত নিষেধাজ্ঞা চালু হয় ভারতের সঙ্গে মিল রেখে। তবে তাতে কতটুকু লাভ হয়েছে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। নাম প্রকাশ না করার সত্ত্বে একজন বিশেষজ্ঞ বলেন, আমি প্রায় বাধ্য হয়েই সরকারের ডাকা বৈঠকে নতুন সময় মেনে নিয়েছি।
আমাদের দেওয়া সময়টাই ছিল অধিকতর বিজ্ঞানসম্মত। বিষয়টি নিয়ে দুই দেশের নীতি নির্ধারণী স্তরে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। তার মতে আলোচনা করে সিদ্ধান্ত না নিয়ে ভারতের সময়ের সঙ্গে নিষেধাজ্ঞার সময় মিলিয়ে শেষ পর্যন্ত কতটুকু লাভ হবে তা প্রশ্ন সাপেক্ষ। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ইলিশের বাজার। ইলিশ বাঙালির প্রিয় মাছ, সে বাংলাদেশ, ভারত অথবা বিশ্বের যেখানেই থাকুক। পশ্চিমবঙ্গে উপকূলে ইলিশ ধরা পড়ে অপেক্ষাকৃত বেশি, তবে বাংলাদেশের চেয়ে তা অনেকটাই কম। তবে এবার বাংলাদেশের চেয়ে কলকাতা সহ ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের দাম অপেক্ষাকৃত কম। কাওরান বাজারে মাছ ব্যবসায়ী মোহাম্মদ সুমন বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, 500 গ্রাম বা এর বেশি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকায়। 700 গ্রামের উপরে হলে প্রতি কেজি তা বেড়ে দাঁড়ায় 1800 থেকে 2000 টাকায়, আর 800 গ্রামের উপরে সেগুলো 2100 টাকা থেকে 2200 টাকায় 1 কেজি হলে 2400 টাকা এবং 1.5 কিলো 2800 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। কলকাতা এবং হাওড়ার একাধিক বাজার ঘুরেছেন প্রথম আলোর কলকাতা প্রতিনিধি। দেখা গেছে কলকাতায় 500 গ্রামের একটি ইলিশের দাম 600 থেকে সর্বোচ্চ 700 রুপি। বাংলাদেশি মুদ্রায় বিবেচনা করলে এর দাম হয় 1050 টাকা। আর এটা আমাদের দেশে প্রিয় দর্শক 1700-1800 টাকার মতো। বাংলাদেশি মুদ্রায় বিবেচনা অর্থাৎ এই আকারের মাছের দাম পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের থেকে কেজিতে অন্তত 400 টাকা কম। চিন্তা করেন, পশ্চিমবঙ্গের বাজারে 700 গ্রামের বেশি ওজনের ইলিশের কেজি 1200 টাকা থেকে 1300 রুপি। বাংলাদেশি মুদ্রায় 1600 থেকে 1800। 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 রুপির মধ্যে। বাংলাদেশি মুদ্রায় দাম 2000 থেকে 2500। এরা চিন্তা করেন, যেটা ওই কলকাতায় 1500 সেটা আমাদের দেশে 2500। এই তো অবস্থা। চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে ইলিশ পশ্চিমবঙ্গে যায়নি, কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের বিশেষ কদর আসে। রাজ্যের ব্যবসায়ী থেকে ভোক্তা সবাই এই ইলিশের জন্য অপেক্ষায়। অতুল দাস বলেছেন, আমি চাইছি এবারও বাংলাদেশ সরকার 15 আগস্টের পর ইলিশ রপ্তানি করুক, এই লক্ষ্য আবেদনও করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার আজ শনিবার প্রথম আলোকে বলেন, ইলিশ মাছ রপ্তানির অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ভারত যে প্রস্তাব এসেছে বলে শুনেছি, আমার কাছে কোনো কিছু আসেনি। এ প্রস্তাবের কথাটাও আমি পত্রিকায় দেখে নিলাম যে ভারত যে আবেদন করছে সেটা তার কাছে এখন পর্যন্ত বলেও নেই এবং সেইটা পত্রিকায় দেখছে, অথচ সে একজন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। প্রিয় দর্শক, এখন হলো আপনার এই মন্তব্য করেন, আপনাদের উপরে এই মন্তব্যের ভার দেওয়া হইলো। আর কি করা, আশা করব যে সব পক্ষ আলাপ আলোচনা করে আমাদের দেশে অনেকেই ইলিশ মাছ কিনে খাইতে পারে না। আর পশ্চিমবঙ্গের মতো তো এরকমও না যে কাটতে পশ্চিমবঙ্গে যদি আপনি এক পিস এক টুকরা মাছ কিনতে চান ওইটাই পারবেন, কিন্তু আমাদের দেশে তো কোনো এরকম সিস্টেমও নাই যে এক শ্রেণী খাইতে পারে আরেক শ্রেণী খাইতেই পারে না। যাই হোক, সামনে হয়তো ভবিষ্যতে এইটার হবে, সমাধা হবে। তো দর্শক, আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।